হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা পরিকল্পনা মাথার মধ্যে নিয়েছিলাম। প্রত্যেকদিন যখন আমি উপরের ছাদে রান্না করতে যাই 10টা থেকে 11:30 এরকম মতন সময় লাগে। তো আমার মেয়েটাও আমার সাথে উপরে গিয়ে খেলা করে। তো আমরা যখন ছোট থাকতাম, ছোটবেলায় আমরা প্রত্যেকেই খেলা করেছি কাদা ধুলো বালি নিয়ে। তো আমরা এখন তো বড় হয়ে গেছি, এখন আর সেই খেলাটা হয় না আমাদের। কিন্তু আমাদের পুচকিগুলো এখনো তো ছোটই আছে, তারা কিন্তু আমাদের সেই ছোটবেলাকার খেলাগুলো এখন খেলে, জানেন তো। তাই ভাবলাম যে আমি আজকে একটু অন্য ধরনের ভিডিও আপনাদের সাথে দেখাই। তো চলুন, ওই যে দুষ্টুটা এখন আমার সাথে ওপরে যাবে এবং ওপরে গিয়ে সে রান্নাবাটি খেলা করবে, তোমাদেরকে দেখাই। চলো আজকে সেই ভিডিওটা। আমার মেয়ের পুতুল খেলা কি করেছে দেখো, জল দিয়েছে, এটা তো ইট গুঁড়ি দিয়েছে, ইট গুঁড়িটা সাবান আর কি, ওর মধ্যে একটা ফুল দিয়েছে, দিয়ে পুতুলে চান করাও। তো আরেকবার শোনা, আরেকবার চান করিয়ে দাও। ওই দেখো চান করালো, মানে পুতুলের জামা প্যান্ট সব ছাড়িয়ে দিয়েছে, দিয়ে পুতুলটাকে চান করলো। এটা কি হলো, চুলটা ধোয়া হলো নাকি? আচ্ছা, চুলটা ধুয়ে নিল, এবার চুলটা ওখানে শুকোতে দিল। এবার কি হবে? এগুলো কি গো? এগুলো ফুল। আচ্ছা, ও যত আমার এই নয়নতারা গাছের পাতাগুলো ছিঁড়েছে, দিয়ে নয়নতারা গাছের এই পাতাগুলো হচ্ছে ওর ফুল। এগুলো দেখছে সব ইটগুড়ি করে ফেলা, দিয়ে এটা আবার চান করবে নাকি আবার মেয়েটাকে? চান করাবে। আচ্ছা, গামছাটা কয় তোমার মেয়ের? ওই যে পরে গামছা, আমি ওটা একটা শালু, একটা লাল শালু কেটে ওকে দিয়েছিলাম প্রথম দিন, পরিষ্কার করে রেখেছে। কি হয়েছে, কি হয়েছে, হাতটা কি হয়েছে? নোনা। আচ্ছা, নোনা লেগে গেছে। যা যা, ভিজে গেল গামছা। ভিজে যায়নি বলো? হ্যাঁ, এই যে ব্যাপার। তারপরে ওর গ্যাসটা দেখিয়ে দিই, কি সুন্দর, মানে কোনো কিছু আর আসতো নেই, ওই যা আছে টুকিটাকি ওই গ্যাসটা রয়েছে খেলনাগুলোর মধ্যে আসতো। আর ওটা জেমসের একটা জিনিস, ওটা করে জল আনেন উনি। হ্যাঁ, এইসব নিয়ে টুকিটাকি খেলাপত্তর হয়। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে ওর টুপি, এই টুপিটা হচ্ছে মানে পুরনো হয়ে গেছে, ওকে পরাই না। এই টুপিটার ভেতরটাতে হচ্ছে, এটা হচ্ছে বাজারের ব্যাগ ওর, এটাকে এরম ভাবে ধরবে হাতে করে, এর ভেতরে ওই নয়নতারা গাছের পাতাগুলো ছিঁড়বে আর এর মধ্যে রাখবে, দিয়ে বাজার করে নিয়ে আসবে, ব্যাস। দিয়ে এখান থেকে বের করে করে এই যে এই কাণ্ড হচ্ছে। ঠিক আছে, খেলো, আমি দেখাই সবাইকে। হ্যাঁ, সবাই দেখবে, বলবে আমাদের মিঠাই রানী কি সুন্দর খেলা করছে। আমরা ছোটবেলায় এইভাবেই খেলা করতাম, কি সুন্দর যে লাগছে দেখে। যাদের যাদের এখনো বাচ্চা টাচ্চা হয়নি, তাদের ছেলেপিলে বড় হয়ে যখন এরকম ধরনের খেলা করবে, তখন দেখবে তোমাদের মনে পড়বে নিজেদের অতীতের কথাগুলো। আমাদের অবশ্য আরো অনেক কিছুই ছিল। ইট গুঁড়ি, বাবা সেই লেভেলের ইট গুঁড়ি, মানে ইটগুলো গুঁড়ি করে সেগুলোকে জড়ো করে সেগুলোকে মশলা হতো, মশলা করতাম। মশলায় যত মানে রান্না করতে যতটা ব্যবহার করতাম খেলা করতে, তার থেকে বেশি ব্যবহার করতাম গায়ে মাখতে। আর সেই গায়ে মাখার পর বাড়ি গিয়ে স্নানের দৃশ্য দেখার মতো না। শীতকাল হলে তো সেই ছোটবেলায়, আমরা এখন বড় হয়ে গেছি, আমরা এখন প্রচুর মানে বড়লোক হয়ে গেছি, বড় হয়ে আর কি, মানে সেই সর্ষের তেল ছোটবেলা তো আর মাখি না, এখন আমরা বডি অয়েল মাখি, বিভিন্ন ধরনের তেল, আমন্ড অয়েল মাখে কেউ। আর ছোটবেলায় কি মাখা হতো সবারই, কম বেশি সবারই হয়েছে কি সর্ষের তেল। শীতকালে ভালো করে মুখ থেকে শুরু করে পায়ের নখ অবধি সর্ষের তেল মাখ, যত ফাটা আছে সব ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে প্রত্যেকটা মায়ের এক বুলি ছিল। আর যখন ওই খেলাধুলা করে বালি মেখে ধুলো মেখে তারপরে ইটগুড়ি মেখে এসে স্লাইড বয় সাবান দিয়ে গাটা পরিষ্কার করার পর এই গালের এইগুলোর তেল নিতাম, সর্ষের তেল, ওরে বাপরে জ্বলুনি, সে আর কি বলবো। মানে যার যত বেশি ফাটা গাল বা ফাটা স্কিন, তার তত বেশি জ্বলবে, এটাই হচ্ছিল মানে মেন ব্যাপারটা ছিল। তো এখন আর সেটা নেই, বাট ওদের ও যত যেটাও করছে সেটা অনেকেই নগণ্য করছে, এর থেকে অধিক ছিলাম আমরা, বাপরে বাপ। ও চান করানো হয়ে গেছে, চুল শুকানো হয়ে গেছে, এবারে গামছাটা দিয়ে, মানে পুতুলের গামছা দিয়ে আরো ভালো করে চুলটা মুছে দিচ্ছে, তাই তো সোনা? মুছে দিচ্ছে তো? আচ্ছা, ভালো করে মুছে দিচ্ছে। হ্যাঁ, ভালো করে দাও, ভালো করে দাও। বাবা রে, চুলটা ছিঁড়ে চলে যাবে এবার মনে হচ্ছে। কত সুন্দর চুল দেখো আমার মিঠাই রানীর পুতুলের, নয় গো? কত বড় চুল, দাও তো একবার পুতুলটাকে দেখিয়ে দিই তোমার। এই দেখো কত বড় চুল, বাবারে শুকুবে। আচ্ছা, ওটা তো ছায়া, ওই রোদে দিয়ে দে তাহলে শুকিয়ে যাবে। হ্যাঁ, রোদে দিয়ে দাও, রোদে চুল শুকা, শুকা চুল শুকা রোদে। এবার এই জলটা কি হবে? হ্যাঁ, আবার কি হবে দেখি, দেখা যাক। আবার ডুবানো হয়ে গেল, কতবার চান করে ঠান্ডা লেগে যাবে তো।
ঠান্ডা লাগবে তো? লাগবে না? মিঠাই কবে চান করে? হ্যাঁ, এখনই? কবার চান করে, একবার না দুবার? একবার চান করে তো মিঠাই। মিঠাই দুবার চান করলে মিঠাই ঠান্ডা লেগে যাবে না? এই দেখো, আবার ও মুছাচ্ছে। ওর মেয়েটা আবার ঠান্ডা লেগে যাচ্ছে, তাই হয়ে যাবে, আবার ওষুধ আনতে হবে। মেয়েটা জামা কাপড় গুলো কই? যা, সব ফেলে দিয়েছে। ওদিক দিয়ে ওকে দেখাচ্ছিলাম, ওদিক দিয়ে একটু তরকারি এটা দেখতে গিয়েছিলাম। ও জল নিয়ে চলে এলো আর একটু। কি করে দিয়েছ? লাল করে দিয়েছে। এটা দিয়ে কি হবে এবার? এটা দিয়ে রান্না করবে? কয় রান্না করো দেখি, একটু কেমন করে রান্না করো। কোনটা কোনটা? তোমার খেলা? তাই তো, এখানেই তো যা রয়েছে। নান্নার খেলা কোনটা বটে দেখি, দাঁড়াও। নান্না খুঁজে পেয়ে গেছে গ্যাসের উপরে থালা চাপিয়ে দিল। ওইটা দেবো না, ওইটাই চাপিয়ে দিবি শুধু। আচ্ছা, রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে গো? মাংস? কিসের মাংস হচ্ছে? মুরগির? বাবা বাবা বাবা, আমাকে দেবে, ভাত দেবে একটু? আচ্ছা বেশ। ও রান্না করছে মুরগি মাংস দিয়ে, আমাকে ভাত দেবে বলেছে মিঠাই রানী। এই দেখো, রান্না করেছে, মাংস রান্না হয়ে গেছে তো। হয় না এখনো? মাংসটা একবার দেখিয়ে দিলে নাকি? আচ্ছা, ও একটা ছোলা নিয়েছে, ছোলার দানা, ওইটা রান্না করছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখা যাচ্ছে, এই যে এই যে মাংসটা। পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। হুম, দিয়ে রান্না করো এবার। খা খাও, দিয়ে দাও 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 দাও। এই যা, পড়ে গেল পড়ে গেল, আরেকটু দাও আরেকটু দাও, দাও 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 দাও। কি টেস্টি হয়েছে গো, দারুণ টেস্টি। পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, ভালো করে ধরো, আরেকটু দাও। না আরেকটু মাংস দাও, মাংস মাংস। না 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 না, আর জল আনতে হবে না, ওই ঠিক আছে। এবার ঠান্ডা লেগে যাবে, আর জল আনতে হবে না। না না না, আর একদম জল আনা যাবে না, আর জল ঘাটাই যাবে না, এই জলটাই ঠিক আছে। ঠিক আছে। ওই যে ওই জলটাকেই নেবে, এই জলটাকেই ঢালবে মনে হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে সব, এবার গুটিয়ে দেবে জলটা ফেলে। ঠিক আছে, রান্না হয়ে গেল, মেয়ের চুল শুকিয়ে গেছে। ঠিক আছে, এবার ওইখানে ক্যারিটা আছে, সব খেলাগুলো ঢুকিয়ে নাও, আর জলটা ওইখানে ফেলে দিয়েছে ড্রেনে বা গাছেতে দিয়ে দাও। তাহলে কি করবে? গাছটা মরে যাবে, কোথায় ফেলবে? এখন ওইদিকে গাছটা ফেলতে গেল, গাছে জলটা ফেলতে গেল, তোমাদেরকে আমার গাছগুলো ততক্ষণ দেখাই। এই দেখো, ধনে পাতাটা দেখো কত সুন্দর বেরিয়েছে। এত দেরি করে এবারে ধনে গাছগুলো বেরোলো, আস্তে আস্তে করে সব বেরোচ্ছে। এই একটা ঝুড়ি হোক, তারপরে আবার আমি একটা ঝুড়ি করে দেবো আস্তে আস্তে। কি হয়েছে? হয়ে গেছে, জল ফেলা হয়ে গেছে, বেশ, খেলনাগুলো গুটিয়ে নাও। এবার এইগুলো দেখো এখনো আস্তে আস্তে বেরোচ্ছে, সবগুলোই বেরিয়ে যাবে আস্তে আস্তে। আগু পরে করে হচ্ছে, কিন্তু সব বীজগুলোই আমি একসাথেই ফেলেছিলাম, কেন যেরকম হলো জানি না। এর কতগুলো বীজ এসেছে দেখো, সরি কুড়ি এসেছে দেখো। আমি ফার্স্ট এটাকে খুব ভালো করে কেটে কেটে দিয়েছিলাম। এই যে ডগাটা দেখতে পাচ্ছ, দেখো এগুলো সব কেটে দিয়েছিলাম। প্রথম যে কুড়ি সেটা কেটে দিয়েছিলাম, তারপরে কুড়িগুলো রেখে দিয়েছি, বেশ ভালোই হয়েছে। এখানে একটা দুটো পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর এটা অলরেডি একটা দুটো তিনটে ফুল দিয়ে দিয়েছে। আর হচ্ছে গাছগুলো কেমন জানি বেঁকে গেছে, ঠিক করে বসাতে হবে। আর এটা হচ্ছে সেই বোগেনভিলিয়া গাছের চারাটা, হ্যাঁ, যেটা আমি গাছের ডাল থেকে চারা তৈরি করেছিলাম। কতগুলো পাতা বেরিয়েছে দেখো। আমি এবার এটাকে ছায়া থেকে রোদে নিয়ে চলে এসেছি, যাতে গাছটা খুব একটু বেশি ভাবে গ্রো করতে পারে তাড়াতাড়ি। হ্যাঁ, ডালিয়া গাছের চারাগুলো দেখো অনেকটা বড় হয়ে গিয়েছে। এটার মধ্যে আমি দুটো চারা লাগিয়েছিলাম, এইখানে একটা লাগিয়েছিলাম, এটা মরে গেছে, আর এটার কয়েকটা পাতা নিচের দিকে শেষ হয়ে গেছে, বাট ওপরটা ভালো গ্রো করছে। এটা এতটা মতন বড় হোক, তারপরে আমি এটা অন্য একটা জায়গায় রিপোর্ট করে দেবো। এটা অন্যরকম একটা নয়নতারা আজকে ফুটেছিল, মেয়েটার জন্য তুলে দিলাম। এটা তো গ্ল্যাডিওলাসটা জানোই। আর এই জবা ফুলের কুড়িটা কবে ফুটবে জানি না, যেদিন ফুটবে আমি সেদিনই তোমাদেরকে দেখাবো। কি সুন্দর হয়েছে। আর এইটা দেখো, এটার মনে হচ্ছে আর একটা আলাদা রকম কালার হবে, খুব সুন্দর বড় পাড়া করে এসেছে কুড়িটা। তো হয়ে গেল আজকে এখানেই টাটা। মেয়েটাকে চান করাতে যাবো, অনেকক্ষণ তো চান করবো করে পাগল হয়ে গেছে, কোথায় গেল কে জানে। মিঠাই কই? এই
মধ্যে লুকিয়ে পড়েছে। মিঠাই টাটা করে দাও, বলো গুড